হ্যালো এভরিওয়ান, কেমন আছো? দেখো আজকের ব্লগটা একটু অন্যরকম স্টার্ট করছি। একদম নতুন জায়গা থেকে, আসানসোল, আমার বাপের বাড়ি থেকে। আমি তো ওখানে এসেছি। দেখো ঘুম থেকে উঠেই চাটা খেয়ে নিয়েছি। চাটা খেয়েই সকালবেলায় বাপি মাছ এনেছে, বললো মাছগুলো একটু ধুয়ে দে। ট্যাংরা মাছ আর চারাপোনা মাছ এনেছে। মাছগুলো ধুয়ে টুয়ে আমি একটু ছাদে চলে গেলাম। দেখো তোমাদের একটা জিনিস দেখাই। দেখো আমার মায়ের ছাদ বাগান, কত রকমের গাছ। দেখো জবা ফুল, 3-4 রকমের জবা ফুলের গাছ আছে। আর আমার মা সব নিজে হাতে যত্ন করে। এখন আর শরীর খারাপ হওয়াতে খুব একটা গাছের যত্ন নিতে পারে না মা। তাও যতটুকুনি শরীর যদি ভালো লাগে তো পারে, তো সে ততটুকুনি করে। নানান রকম গাছ, পিটুনিয়া, তারপরে আমি অনেক রকম গাছের নামও জানি না। 3-4 রকমের জবা ফুল দেখলেই তো প্রথমে জবা ফুলগুলো হলুদ, কমলা, লাল, গোলাপি, নানান রকমের গাছ। তারপরে এই গাছগুলোর নাম আমি জানি না। ফুলগুলো নানান রকম গাছ, পদ্ম গাছ আছে, আবার লেবু গাছও লাগিয়েছে ছাদে। দেখো কত সুন্দর গাছ, যেন গোটা ছাদ, মানে গোটা ছাদ ভর্তি গাছ। মানে এত সুন্দর লাগে যখন ফুলগুলো ফোটে। এখন আর ওই তো বললাম, যত্ন নেওয়ার হয়ে ওঠে না মায়ের শরীর খারাপ হওয়াতে। তো দেখো নানান রকমের গাছ। আর আমার মায়ের জানো তো, পুজো করতে আর ফুল কিনতে হয় না। মানে ছাদেই যা ফুল ফুটে মায়ের পুজো হয়ে যায়। আর আমরা ফুল কিনে ঠাকুরকে পুজো করি। আর দেখো সকালবেলায় কতটা রোদ দিয়েছে, মানে ছাদে দাঁড়ানো যাচ্ছিল না। তারপর নিচে এসে ব্রেকফাস্ট করতে বসে পড়েছি। দুধ, কলা আর রুটি। দেখো ব্রেকফাস্ট করছি বসে। এই জানলাটার সামনে বসে আছি, রোদটা পড়ে, আর পাশে মা শুয়ে আছে, গল্প করছি ব্রেকফাস্ট করতে করতে। আর আমার এই দুধ, কলা, রুটিটা না এত ভাল লাগে, খুব ভালো লাগে। দুধ দিয়ে সব, মানে মুসলি বলো, ওটস বলো, কর্নফ্লেক্স, সবই ভালো লাগে খেতে। আর এই যে আমাদের রান্না করে, ও রান্না করছে, একটু দেখিয়ে দিলাম কী কী রান্না হচ্ছে। দেখো ওদিকে ভাত বসিয়ে দিয়েছে, আর এদিকে হচ্ছে চারাপোনা মাছের ঝোল করছে আমার মায়ের জন্য। একদম তেল মশলা কম দিয়ে, পাতলা সব সবজি দিয়ে চারাপোনা মাছের ঝোল করছে। আমাদের হচ্ছে রান্না দিয়ে, ওর নাম হচ্ছে সীমাদি, আমি ওকে সীমাদি বলে ডাকি। খুব ভালো দিদি। এই যে রান্নাটা করছে দিদি ততক্ষণে। আমার ওইদিকে আমি মায়ের সঙ্গে শুয়ে শুয়ে গল্প করছি। অনেক দিন পর মায়ের বাড়িতে এসেছি, মায়ের সঙ্গে শুয়ে শুয়ে গল্প করছি। তারপর চান টান হয়ে গেছে, চান টান করে একটু বাইরে এসে দাঁড়িয়েছি। দেখো কি রোদ, গরম পড়ে গেছে, দেখেই মনে হচ্ছে পুরো গরম। তো ব্লগটা বেশি বাড়াচ্ছি না, এখানেই শেষ করলাম।